আল্লাহ বারবার বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। বলে জাহান্নামের আগুন তো মরার পর, কয় যেই কাজ করলে জাহান্নামে যাইবা ওই কাজের থেকে বাঁচাও। বলে ওই কাজের নাম গুনাহ। এখানে আপনারা যারা বসা আছেন সবাইকে বুঝানো লাগবে না যে গুনাহ কি জিনিস। আপনারে আল্লাহ এমন একটা রাডার ভিতরে ফিট করে দিছেন, কোন অপরাধমূলক অন্যায়মূলক কাজে যদি আপনি আগান, আপনাকে রাডারে বারবার সিগন্যাল দিবে এটা কাজ উচিত না, খারাপ, ফিরে যা। মদ পান করা খারাপ, এটা বুঝার জন্য দলিল লাগবে না, বিবেক আপনাকে সিগন্যাল দিবে এটা খারাপ। কারণ মদ পান করিয়া কেউ মা বাবার সাথে ভালো আচরণ করে না, পরিবারের সাথে খারাপ আচরণ ছাড়া ভালো করে না, ব্রেন নষ্ট হয়ে যায়। বিড়ি পান করার দ্বারা মানুষের উপকার নাই, ক্ষতি ছাড়া। বিবেক বলে এটা খারাপ, দলিলের দরকার নাই। তোমার বিবেক নামের আদালত প্রধান মুফতি। তোমার মধ্যে আল্লাহ ফতুয়া দেওয়ার মতো এক মুফতি দিয়ে দিছে। তোমার ওই বিবেক নামের মুফতি সাহেব তোমাকে বারবার বলে কাউকে গালি দিও না, গালি দেওয়া পাপ। এটা কি হুজুরগো দলিল লাগবে? বিবেক বলতেছে গালি দিবা না, গালি দেওয়া পাপ, কেউ পছন্দ করে না। জেনা করা পাপ, কেউ পছন্দ করে না, ঘৃণা করে সমাজে সবাই। কারো বিরুদ্ধে কথা বলবা এটাও কেউ পছন্দ করে না। শরীয়তের পরিভাষায় এর নাম হলো গীবত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা গীবত শিকায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বিবেক আপনাকে বাধা দেয় কিন্তু বারবার, এই অমুকের ক্ষতি করিস না, হত্যা করিস না, সম্মান নষ্ট করিস না, এটা ঠিক না। বিবেক বারবার তোমাকে নাড়া দেয়, বারবার সিগন্যাল দেয়। গালি দিও না, গালি দেওয়া হারাম। মিথ্যা কথা বলবা না, মিথ্যা বলবা না, এটা পাপ। কোরআন হাদিসের দলিল নেওয়ার দরকার পড়ে না, বিবেক বলে এটা ঠিক না। কারো বিরুদ্ধে মিথ্যা বলবা না, কেউ মিথ্যা পছন্দ করে না। আপনার আপন বন্ধু যদি টের পায় তার সাথে আপনি মিথ্যা বলছেন, ওদিন থেকে মোবাইল বন্ধ। বলে তোর মতো ধোঁকাবাজকে আমি বন্ধু বানাতে চাই না। তাহলে যত খারাপ কাজ ফতুয়া নেওয়া লাগে না, বিবেক সিগন্যাল দেয়। কিন্তু বান্দা নিজে ইচ্ছা করে জানিয়াও সে অপরাধ করে। এই অপরাধ থেকে বাঁচার উপায় কি? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি যে কথা বলতেছি এই কথাগুলো বলানোর পেছনে কোনো মিস্ত্রি আছে না নেই? কথা বলেন না, কথাগুলো আমার ভিতরে জমা নাই, কেউ কাইটা কাইটা কথা বের করতে পারবে না। কিন্তু একের পর এক জিহ্বা নামের মেশিনটা যে নাড়ায় নাড়ায় কথা বলতেছি 30, 40, 50 বছর। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কথা বলতে বলতে বুক ব্যথা করে, কোনোদিন জিহ্বা ব্যথা করে না। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দিতে হয়, চার্জ চলে যায়। জিহ্বা নামের মেশিন দিয়ে যে এত কোটি কথা সাপ্লাই দিলা, ওটা কোন মেশিনে তৈরি হয়? মেশিনের তেল কে দেয়, পেট্রোল কে দেয়, চার্জ কেমনে দেয়? খুঁজা খুঁজা বের করে দেখবা কেউ না, এর পেছনে একজন পরিচালক আছেন, তিনি আমার আল্লাহ। একজন আছে তো। আসমানটা এমনি এমনি দাঁড়ায় রয়েছে, হ্যাঁ? সূর্যটা সকালবেলা উঠে সন্ধ্যাবেলা যায়, এটা লড়াচড়া করে না? করে। এটা এমনি, এটা কেউ না বানাইলে এমনি এমনি হয়েছে। অনেক চোরারা কয় প্রাকৃতিক ভাবে। প্রাকৃতিক কোন হালুয়া? নিমক হারামের গোষ্ঠী। প্রাকৃতিক ভাবে এগুলো হয়। প্রাকৃতিক বস্তুটা কি? এটাও তো একটা কিছু। এটার বানাইছে কি? ভাইরা আমার, সেদিন এক আহাম্মক বলে মদ পান করলে নাকি অনেক লাভ। এটা নেশা না,
কোরআনে আয়াত নাজিল কইরা আল্লাহ যেটারে নিষেধ করছে এটারে যদি কেউ যুক্তি দিয়া খণ্ডন করতে চায় ও কয়েকদিন পরে দেখবেন পাগল হয়ে গেছে। মানুষ পাগল হয়নি, দেখছেন না? হঠাৎ ভালো মানুষ কি হয়ে যায়? চিন্তা করেন, এটা চিন্তা করেন। একটা মাথার সাথে আপনার কণ্ঠের সাথে যে কানেকশন আছে, একটাই যদি ডিস্টার্ব শুরু হয় শেষ। একটাই ডিস্টার্ব শুরু হলে শেষ। আপনি সুস্থ মানুষ, হঠাৎ অসুস্থ। নেশা বেশি পান করছেন, কাম শেষ, ব্রেন শেষ হয়ে গেছে। বড় কঠিন জিনিস। এই জন্য বড় বড় বেঈমানরা মুসলমান হয় কেন? ওরা এ নিয়ে গবেষণা করে। বড় বড় ডাক্তাররা, গবেষকরা মুসলমান হয়ে যায়। মানুষ কাইটা কাইটা এরা পরীক্ষা করে, দেখতেছে মানুষের মাথাটার নিয়ে গবেষণা করলে ওর 10 জনের হায়াত দিলেও শেষ করতে পারবে না। এত পরিমাণ মাথার ভিতর আল্লাহ কি যে ম্যাটেরিয়াল ঢুকায় রাখছেন, গবেষণা করতেও তার 10 জনের হায়াত লাগবে। আমি মাঝে মাঝে কই, এই মতলবের মানুষ, আল্লাহরে চিনো না? ঢাকা পঙ্গু হসপিটালে গেলে আল্লাহরে চিনবা, যাও মাঝে মাঝে যাইও। ঢাকা পঙ্গু হসপিটালে গেলে তখন দেখবা আল্লাহ একজন আছেন। আল্লাহ যে একজন আছেন তোমার বিশ্বাস হয়ে যাবে। পঙ্গু হসপিটালে যাইও, শুনবা না কথা, মন করা চলবা। কি করার আছে? নবীও কিছু করতে পারেন নাই, আমাদেরও কিছু করার নাই। ফয়সালা আল্লাহ আসমান থেকে করে দিবেন। কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। রাস্তা তো বাবা এক, দুই রাস্তার আর কোনো রাস্তা নাই। খানা তো একই পাতিলায় খানা রান্না করে আমার মা। এই পণ্ডিতের দল যারা বলো টুপিওয়ালাদের মাথায় কিচ্ছু নাই, তোমার মাথায় সব। বলো একই চুলায় রান্না করে আমার মা রাঁধুনি, ভাত আর মশলা একই, তরকারি একই চুলায় রান্না করলেন। আম্মা জান তরকারি একই, জাল একই, মশলা দিয়ে রান্না করলেন তরকারি। ওই তরকারি আর খানা আব্বাও খাইলেন, আম্মাও খাইলেন, আমরা ভাই বোনেরাও খাইলাম। দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা সন্তানেরা হই সবল। এই যুবকেরা অনেক বুদ্ধি লয়া ঘুরো, দে তো এই প্রশ্নটার জবাব দে। কারণটা কি? একই তরকারি, একই ভাত, আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আমরা হই সবল। বলতো কারণটা কি? এত জ্ঞান তোমার মাথায়, জবাব দাও। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় একটা। জমিনে কেউ কুকুর জবাই করে খায় না, বরং বহু লাল বাহিনীর দলেরা, ইউরোপ আমেরিকার বেঈমানেরা নিজের বাচ্চাটারে কোলে নেয় না, কুত্তার বাচ্চা কোলে নেয়। কতটা আপডেট হয়ে গেছে তারা! কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা কোলে নেয়। ভাইরা আমার, ভালো করে বুঝো, জমিনে একটা কুত্তা কেউ জবাই করে না, বাচ্চা দেয় কয়টা? গরু, গরু জবাই করে কেউ? হাজার কোটি 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 গরু জবাই হয়। এরপরও আপনার জ্ঞান থেকে হিসাব করে বের করবেন, আমার দেশে গরু বেশি নাকি কুকুর বেশি? হ্যাঁ কি? এই অঙ্কের মাস্টারেরা অনেক অঙ্ক জীবনে করছেন, এই অঙ্কটা মিলাই দেন তো। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় একটা। কুকুর কেউ খায় না, কোটি কোটি গরু জবাই হয়, এরপরও গরু বেশি কেন? ওই কথা আপনারা কইবেন না, এটা আমরা করি। কারণ আপনি তো আল্লাহকে মানেন না, আপনি তো আল্লাহর দুশমন। আপনি বলবেন কেন আল্লাহর কুদরত? আল্লাহর কুদরতের কথা বলবো আমরা। আপনারা যেহেতু নামাজ পড়েন না, আল্লাহর হুকুম মতো দাড়ি রাখতে ভালো লাগে না, বেঈমানের লাইনে চলতে খুব মজা লাগে, মুহাম্মদের আদর্শ মানতে খুব কষ্ট লাগে, তো আপনি আল্লাহর কথা বলবেন কেন?
সুদের সাথে জড়িত। কত দামি মানুষ আপনি, অল টাইম আপনার আমলনামায় আপনার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আপনি কত ভালো সন্তান। খুব কষ্ট পাইতেছেন না? আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। আল্লাহর সাথে যুদ্ধ করতে শক্তি আছে তো? নাই। কি বলেন? যেই বাহাদুরি দেখান, যেই দাবানল নিয়ে চলেন, নমরুদ্দা বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছে, আল্লাহরে গুলি করে মেরে ফেলবে। বাঁশ দিয়ে কি বানাইছে? সিঁড়ি। উপরে গিয়ে আল্লাহরে গুলি করবে, তীর ধনুক নিয়ে রেডি, আল্লাহ মরে যাইব। ঠিকই উপরে গেছে, যায় গুলি করছে, একটা পাখির গায়ে লাগছে, রক্ত বাজছে, নিচে একটা দেখে আল্লাহর মাইরা নিচে নেমে আসে। সেই নমরুদের আল্লাহ সাইজ করতে কতবার জন ফেরেশতা পাঠাইছেন কি আপনাদের জানা নাই? কি? একটা অসুস্থ মশা, সে আল্লাহ এখন আর নাই? মশা নাই? রাতে মশারির ভিতরে নাকের সামনে গান গায়নি? একটা মশা যদি মশারির ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকলো আর নাকের বড় ছিদ্র দিয়ে ঢুকে না কেন? আপনার আব্বাই বয়ে বয়ে পাহারা দেয়। যদি একটা মশা নাকের ভিতরে দিয়ে ঢুইকা চান্দির গোড়ায় যায় বয়ে কইতো সরি, আমি ভাবছিলাম আপনি নব নমরুদ। উভয় আসেননি? ওই সিলেটে কয়েক মাস আগে এক বাচ্চা মাছ ধরতে গেছে, কই মাছ। কই মাছ তো খালি সামনে যায়, ওই একটা মাছ ধইরা পানিতে ধুইয়া দাঁত দিয়ে দিছে কামড়, কামড় দিয়া ধইরা আর একটা মাছ ধরতে গেছে। ও হঠাৎ করে দাঁতের কামড় ছুটে গেছে, কই মাছটা ভিতরে যায় গলায় আটকাইছে, গলা কাইটা এরপরে মাছ বাইর করা লাগছে। পানি পানি আটকায় রাখা যায় পানি, এটা একটা ধাঁধাও তো আছে যে বানে বাধা বাঁধে, কোনোটাই থামে না, যেখানে মনে চায় সেখানে প্রবাহিত ভাবে চলে। কি বলে? পানি। সেই পানি গলায় যে আটকাইয়া নিঃশ্বাস বন্ধ। আজরাইল হাজির। তুমি এত বাহাদুরি করো, বুকে ব্যথা উঠছে, অ্যাম্বুলেন্স খবর দিতে না দিতে নাই। কিসের বাহাদুরি করো? একটা মশা যদি নাক দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে, তোমার উপায় কি হবে? ওই মাওলারে চিনলে না রে ভাই। আল্লাহ বলেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যদি কেউ নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ কয় তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम कम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। एरे अल्लाहर बंदारा, আমার মাওলাকে চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, ইউরোপ যাওয়া লাগবে না। আল্লাহ কয় নিজেরে নিয়ে গবেষণা কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের ভেতরে গবেষণা করো। তাকাইয়া দেখছো লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না, রড ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। আল্লাহ কেমন কাদের কুদরত! মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে আল্লাহ 5টা সন্তান দিলেন, আলাদা আলাদা চেহারা, কারো চেহারার সাথে কোনো মিল, কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই, আঙ্গুলের টিপের ভিতরে মিল নাই। দুনিয়াতে তাকাইয়া দেখছো যত ফ্যাক্টরি আছে, কোন জিনিস বানাইবে তো হাজার হাজার জিনিস বের করে একই সুরাতে, ঠিক নেই?
আর আল্লাহ দুনিয়ার শুরু থেকে আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন। আদম থেকে শুরু করে আজ থেকে কিয়ামত পর্যন্ত হাজার 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 কোটি মানুষ আল্লাহ বানাইছেন। একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নেই। দেখছেন নি, এক ফ্যাক্টরি থেকে টাকা বের হয়, 10 টাকার থেকে বের হয় কোটি কোটি কাগজ। এইভাবে 500 টাকা, 100 টাকা, 1000 টাকা বের হচ্ছে একই কালারের, একই ডিজাইনের। কথা ঠিক না? একই ডিজাইনে সিমেন্ট বের হচ্ছে তো একই ডিজাইনে বের হচ্ছে, রড বের হচ্ছে একই ডিজাইনে। এই সুতা 3 সুতা 5 সুতা তো 5 সুতা সহ। আর আল্লাহ কোটি 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 সহস্র কোটি মানুষ বের করলেন। মায়ের গর্ভ থেকে মায়ের সাথে বাচ্চার মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই, আঙ্গুলের টিপে মিল নাই, চোখের চাহনির মধ্যে মিল নাই। ওই আল্লাহর চিনি না, নকল নিয়ে দৌড়াদৌড়ি করি। কেমন নকলের আপন বানাইছি, যেই নকলওয়ালারা স্বার্থে আঘাত লাগলে জবাই করে দিবে, বাড়ি ঘর আগুন দিয়া জ্বালায় দিবে। কেমন বন্ধু, স্বার্থে আঘাত লাগছে, তোমারও মারলো, তোমার মায়েরও মারলো, তোমার বাবারও মারলো, তোমার বাড়িতে আগুন জ্বালায় দিল। এই না বন্ধু? বন্ধুর হাতে বন্ধু নাই, প্রেমিকের হাতে প্রেমিক নাই। এই তো জমিন চলতেছে। কিন্তু আমার মালিক, আমার মাওলা এক ব্যক্তির শত শত কোপ দিয়েছে, এরপরও মরে নাই। বাঁচাইছে কে? এরপরও আল্লাহর নাম নেয় না। আজান হয়ে গেল, মসজিদে যাও, নামাজ পড়ো, 5 বেলার নামাজ। আজান হয় ঠিকই, মসজিদ খালি, মুসল্লি নাই। আছে কয় পার্শ্বে বাজারে মুসল্লি অভাব নাই, কিন্তু পার্শ্বে মসজিদের মধ্যে এক কাতার মুসল্লি নেই। অথচ নামাজ পড়লে আখিরাতের সওয়াব তোটা আছেই, কিন্তু তোমার শারীরিক যে কত লাভ খবর নাই। শারীরিকভাবে তোমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জোড়ার উপরে নাড়াচাড়া পড়বে তো স্বাস্থ্য ভালো থাকবে। রোজা রাখবা, তোমার শরীর ব্যালেন্স ঠিক থাকবে, শরীর ভারী হবে না, রোগ বেশি জন্ম নেবে না। আর উম্মতেরা উল্টা দিকে দৌড়ায়, কয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে। আবার এক বেঈমান মুনাফিক চোরারা বলে, ঘরে কি আমার ভাতের টান আছে, রোজা রাখবো কেন? এরকম চোর নাই? ঘরে কি চাউলের টান আছে, আমি কি গরিব, আমি রোজা রাখবো কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ধনী, হ্যাঁ, এরা রোজা রাখে নাই? চাউলের অভাবে রাখছে? কপাল খারাপ হইলে করার কি? নবীজির মতো ব্যক্তিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। কে? আবু জাহাল। আর ওদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। মুহাম্মাদের কল্লা কাটলে আমি 100 আরবের দামি লাল রঙের উট পুরস্কার পাবো, আমি ওমর পুরস্কার দিবে আবু জাহাল। কিন্তু আসমান থেকে মালিকের ফয়সালা, 100 লাল উট নয় রে ওমর, মুহাম্মদের কাছে যাইয়া যদি মাথা নত করো, আমি আল্লাহ দুনিয়ার ক্ষমতার বাদশা বানাবো, দুনিয়াও তোমার পুরস্কার, আখিরাতেও তুমি বিনা হিসাবে জান্নাতি। নবীর কাছে আসার কারণে ওমরের লাভ হইছে না লস? দুনিয়াতে অর্ধ জাহানের খলিফা যে ওমরকে বলে, 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন কে? জোরে বলো। জেরুজালেম ওমর হস্তগত করে ফেললেন। আগে সেনাপতি পাঠাইলেন একদল, যাও ইসরায়েলের ওই জেরুজালেমে গিয়া বলো মুসলমান ওমরের চিঠি নিয়ে পৌঁছায় দাও, মুসলমানের হাতে দিয়ে দিতে বলো।
না হয় যুদ্ধ হবে। রাজধানী ঘেরাও করে ফেললো ওমরের সৈন্যবাহিনী। কি ব্যাপার? আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের পাঠাইছেন, তাড়াতাড়ি আমাদের হাতে ক্ষমতা ছেড়ে দেন, না হয় যুদ্ধ লাগলে যুদ্ধ হবে। আচ্ছা দিমু দিমু, ঠিক আছে, তোমগো খলিফা যে আমির, তারে আইতে কও। ওমরের কাছে চিঠি লিখলেন। এবার ওমর রওয়ানা, গোলাম আসলাম রে নিয়া। তো উটের পিঠে যাবেন, একটা সিরিয়াল সাজাইছেন। কি? তুমি উটের পিঠে যখন চড়বা আমি তার লাগাম ধরে টানবো, আবার কিছুক্ষণ আমি উপরে থাকবো, তুমি টানবা। এটা কি হয়নি? গোলামে কয় এটা হয়। বলে এটা ইসলামে হয়। ইসলাম মালিক আর গোলামের জন্য ভিন্ন নজর নয়, সমান। মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই প্লেটে খাবে। মালিক যেখানে নামাজে দাঁড়াবে গোলাম সেখানে নামাজে দাঁড়াবে। আর আমগো মিম্বর পাশ করলো, কথা কইতে সিরিয়াল লাগে 3 দিন। ঠিক না? আল্লাহ সবাইকে মাফ করেন। এখন গোলামের তো মানতে হবে, বেয়াদবিও করা যাবে না। সিরিয়াল শুরু হয়ে গেছে। কতক্ষণ ওমর টানেন গোলাম উটের পিঠে, আবার কতক্ষণ গোলাম টানেন ওমর কোথায়? সিরিয়ালে যাইতে যাইতে যখন রাজধানীতে ঢুকবেন, ঠিক সেই সময় সিরিয়াল হইছে, গোলাম উপরে ওমর রশি টানবেন। এখন গোলাম কয়, খলিফাতুল মুসলিমিন যা হইছে তো হয়ে গেছে, এখন বাদশার রাজধানীতে ঢুকবেন, বেঈমানেরা দেখবে, অতএব যা হোক আপনি উপরে উঠেন, আমি টানি। বলে সিরিয়ালে আমি টানবো, চুপ করে তুমি বসে থাকো। ওমর রশি টানতেছেন। কেমন বাদশা! যেই ওমরের শয়তান ভয় পায়, আল্লাহর সামনে ওমর যুক্তি দিয়ে আদমরে সেজদা দেয় নাই, সেই শয়তান ওমরের দেখলে ভয় পায়। এবার বুঝেন ওমর বেটাটা কেমন। কোন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, ওমর একা চলছেন, খোলা জায়গায় চলতেছেন, হাতের বালিশ বানায় ঘুমাইতেছেন, কোনো টেনশন নাই। ওমর রশি টানতেছেন, রাজধানীতে ঢুকতেছেন, রাজপ্রাসাদে রাজা বাদশা সবাই নজর। আমির আসতেছে মুসলমানের। আমির কে? ওই যে উটের পিঠে। কয় না না, যে রশি টানতেছেন তিনি হলেন আমাদের খলিফাতুল মুসলিমিন। বাদশা দেখে কয়, রাষ্ট্র দিমুখী, আমারে কও কালেমা পড়ায় দিন। পুরা জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, ইসরাইল সব ওমরের হাতে। 10 বছর শাসন করেছেন, 6 মাস হযরত ওমর। রাষ্ট্রে শান্তি কাকে বলে দেখায় দিয়ে গেছে। আর একদল অবুঝ, বোকা, আহমক, এরা কয় ইসলামের রাজনীতি নেই। কি ইসলামের রাজনীতি নেই? হ্যাঁ, আপনি নোংরা নাপাক যদি কিছু করেন এটা ইসলামে নেই। কি মানুষের হত্যা করবেন এটা ইসলামে? মানুষের বাড়িতে আগুন জ্বালাবেন এটা ইসলামে? জনগণের ক্ষতি করবেন এটা ইসলামে? ভাইয়ের ক্ষতি করবেন এটা ইসলামে? নারীর ইজ্জত নষ্ট করবেন এটা ইসলামে? কিন্তু রাজনীতি পবিত্রতা ইসলামে আছে না। ইসলাম রাজনীতি শিখাইয়া গেছে। ওই গোলামের নিয়া হযরত ওমর রাস্তায় ঘুরে মাঝে মাঝে দেখে আমার এলাকার কি হালাত। হঠাৎ করে দেখেন এই গাছগাছালি বাগানের ভিতরে আগুন জ্বলে, আগুন। তো ওমর গোলামের কয় একটু সামনে আগাও। আগায় দেখতেছি আগুন জ্বলে কেন? কয়েক মহিলা বয়ে বয়ে আগুন জ্বালাইতেছে। আরেকটু আগাও। তো আরেকটু আগায় দেখে সাইডে কিছু বাচ্চারা ঘুমায় রয়েছে। এইবার গোলাম কয়, এই বৃদ্ধা মহিলা, আপনি রাতের বেলা কি করেন? কয় কথা কইও না, জীবনটা শেষ। বাচ্চাগুলো না খায়া মরে, খানা নাই। কথা আগুন ওই পাত্রে কি কয় পানি গরম দিয়া বাচ্চাদের সান্ত্বনা দিতেছি, একটু অপেক্ষা কর, খানা পাকাইতেছি।
ওমরে দেখে কয় চল। গোলামের নিয়ে চলছেন অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে যাইয়া আটার বস্তা হযরত ওমর রেডি করলেন আর বললেন, এই গোলাম, আটার বস্তা আমার মাথায় দাও। গোলাম কয়, না আমি টানবো। দায়িত্ব কি তোর না আমার? কয়, খলিফাতুল মুসলিমিন, উম্মতের খেদমতের দায়িত্ব আপনার। কয়, তো তোরে দিতে পারি শর্ত, কিয়ামতে যদি আমার বিপদ হয় হেই বোঝা তুই নিবি নি। কয়, না না এটা হয় না। কথা চুপ, বস্তা আমার মাথায়। ওমর আটার বস্তা কাঁধে নিয়ে রওনা। যাইয়া কয়, আম্মা জান আপনি একটু সাইড হয়ে যান। ওখানে যাইয়া ওই গরম পানি দিয়া আটা বের করে ওমর নিজে রুটি বানানো শুরু করছে। রুটি বানাইয়া এরপরে ওমর দিলেন তাদেরকে খানার আয়োজন করে, আটা রেখে গেলেন আর বললেন যে প্রয়োজন হলে অর্থ মন্ত্রণালয়ে যাবেন, গেলে আমার দেখা পাবে কোন প্রয়োজন হলে। মহিলা কয়, ওমরের শুনছি নাকি দেশ চালায়, এরে বাদ দিয়ে যদি মাওলায় তোমারে বানাইতো তাহলে এই দেশটা বেহেশতের বাগান হয়ে যায়। আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথা? ওমর নাই, ওমরের আল্লাহ আছেন। ওমরের সেই ঈমানি শক্তি আমার আল্লাহ এখনো কাউকে দিতে পারেন না, পারেন না। আল্লাহর কাছে কোনোটা অসম্ভব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এর যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে তোমার সতীত্ব আর চরিত্র দিয়া সমাজকে শান্তি দাও। তোমার এমন আদর্শ হতে হবে, উম্মত তোমার আদর্শ পাইয়া আলো পাবে। তোমার আদর্শে অন্য যুবকেরা আদর্শবান হবে। তোমার দিকে তাকায় আছে গোটা জাতি। তোমার আদর্শ পাইয়া সমাজ আলোকিত হবে। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, তুমি একজন সাংবাদিক হও, তুমি উম্মতের একজন দায়িত্বশীল হও, তুমি আদর্শবান। মানুষের জীবনের কিন্তু চরিত্র অমূল্য সম্পদ। তোমার চরিত্রটা সুন্দর করো। তুমি লেখাপড়া ভালো করো, টাকা পয়সা সব আছে, কিন্তু চরিত্র খারাপ, কেউ তোমার সমাজে ভালো জানবে না। আর তোমার টাকা নাই, কিচ্ছু নাই, তোমার চরিত্র ভালো, সবাই তোমার দিকে আকৃষ্ট হবে। এ জমিনে তার নজির অভাব নাই। ও যুবক, তুমি ঘুমাও কেন? তুমি যদি জাতির চিন্তা করো তো তোমার আবার মোবাইল চালানোর সময় আসে কিভাবে? মোবাইল চালাও চালাও ঠিক আছে, বুদ্ধি দিলে তো মানবা না, কপাল পুরছে তো। মোবাইলের ভিতরে ঢুইকা সৌরজগৎ নিয়ে গবেষণা করো, কাগজ কলম দিয়ে বয়ে বয়ে লেখো, আসমান কয়টা, কেমনে বানাইছে, সূর্যটার হালাত কি, চন্দ্রটার হালাত কি, এইভাবে জমিন গবেষণা করো, কইরা কইরা কাগজ কলমে লেখো, জ্ঞান অর্জন করো। নক্ষত্রগুলো নিয়ে গবেষণা করো, আসমান নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, পৃথিবী নামক গ্রহ নিয়ে গবেষণা করো। তুমি এগুলো দেখলেই তো তোমার মাস চলে যাবে, তুমি আবার আউট বাজে গুনার কাজ দেখার টাইম কই? কি ঠিক না? কত কিছু এখন তোমার মোবাইলে আছে, তুমি ভালোটা গ্রহণ করো, ভালোটা গ্রহণ করো। সৌরজগৎ নিয়ে গবেষণা করো, মাসকে মাস চলে যাবে। আল্লাহ কি সেখানে ঢুকায় রাখছেন, জ্ঞান অর্জন করো। মানুষ নিয়ে গবেষণা করো, ব্রেন নিয়ে গবেষণা করো, চোখ নিয়ে গবেষণা করো। ইউটিউবে লেখো মানুষের চোখের গবেষণা কি আছে, লেখো, সার্চ দাও, একের পর এক আসতে থাকবে। কাগজ কলম দিয়ে লিখো,
এগুলো তোমার জীবনের পাথেও হবে। তোমার চরিত্রকে গঠন করো, গোটা দুনিয়া তুমি উম্মতকে চালাবা। তুমি নিজের এত ছোট মনে কইরা আম গাছতলা বয়ে বয়ে বিড়ি টানো কেন? তুমি নিজের বড় মনে করো যে আমি ডাক্তার হব, শুধু আমগো মতলবের ডাক্তার না, চাঁদপুর জেলার ডাক্তার না, বাংলাদেশের ডাক্তার না, আমার বাংলাদেশের ডাক্তারের সার্টিফিকেট দিয়ে আমি বিশ্বকে পরিচয় তুলে ধরবো আমি বাংলাদেশের ডাক্তার। আমগো দেশে বড় বড় ডাক্তাররা বিদেশ যায় না, চিকিৎসা করে না? তাহলে তুমি কি নিয়ে ভাবতেছ? তুমি প্রফেসর হও, তোমাকে হাইলাইটস করে বিদেশের প্রফেসর বানায় তোমাকে কলেজে নিবে, ভার্সিটিতে নিবে। আল্লাহ পারে না? পারে না? কথা বলো না কেন? এই নমুনা আছে না নাই? তুমি শিক্ষিত হও, সুশিক্ষিত হও, তোমার শিক্ষার আলো দিয়ে গোটা বিশ্বকে আলোকিত করার স্বপ্ন নিয়ে আগাও। আর সেই স্বপ্ন যদি পূরণ করতে চাও, মোবাইলে বাজে জিনিস দেখা বন্ধ করে দাও। ভালো ডাক্তার হও, গবেষক হও। আমার দেশের রাষ্ট্রদূত আছে না নাই? বিভিন্ন দেশে তুমি রাষ্ট্রদূত হও। তোমার গাঞ্জা খেয়ে বাঁচা লাগবে কেন? ইয়াবার ট্যাবলেট খেয়ে বাঁচতে হবে কেন? তোমার চায়ের দোকান দিয়ে বাঁচতে হবে কেন? তুমি শিক্ষিত ছেলে, তোমার চরিত্র ঠিক করে আগাও আর মা বাবার দোয়া নাও, দেখবা দিন দিন সম্মান শুধু বাড়তেই থাকবে। এগুলো কানেও ঢুকবে না, কানেও ঢুকবে না। আল্লাহ, পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করো। তোমার মতো কত যুবকেরা স্কুল কলেজে পড়ে, নামাজও আদায় করে, পাঁচ বেলার নাই। তুমি কেন পেছনে আছো বলো? তোমার এত হুজুরেরা বলে নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইলে তোমার ফাগরি লাগবে, আমগো মতো হুজুর হওয়া লাগবে? এটা তো কেউ বলে নাই। তুমি স্কুলে পড়িয়া নামাজ চালাও, কলেজে পড়ো, 5 বেলার নামাজ চালাও। আড্ডায় যাইয়া সময় নষ্ট করবা না। তুমি বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করো, সারা দুনিয়া নিয়ে গবেষণা করো। একদিন আল্লাহ তোমাকে চূড়ান্ত সম্মানের শিখরে পৌঁছায় দিবেন। সেদিন দেখবা আজ তোমারে কেউ চিনে না, কে তুমি, তোমার মা বাবা কেউ জানে না। আল্লাহ এমন সম্মানের জায়গায় পৌঁছায় দিবে, গোটা দুনিয়ার মানুষ তোমার গুণগান করবে। তোমার নামে ইতিহাস লেখা হবে, বই লেখা হবে, তোমার নামে বই লেখা হবে, আদর্শ মানুষ পাবে। আজকে রবীন্দ্রনাথের ইতিহাস, কাজী নজরুলের ইতিহাস আছে না নাই? তুমিও তো সেই কবি হতে পারো। তুমি যদি সুচিন্তিত, সুপরামর্শ নিয়া একজন সুশিক্ষিত হতে পারো, আল্লাহ তোমার নামে এই জমিনে মরিয়া গেল তোমরা অমর হয়ে থাকবে। তোমার ইতিহাসের পৃষ্ঠা তোমার স্মরণ করবে, ইতিহাসের পাতায় মানুষের চোখের পানি ঝরবে। এই জমিনে সুনামের সাথে যাদের নাম এখনো মানুষ স্মরণ করে, তুমিও তো সেই কাতারের একজন মানুষ। মাদ্রাসা এসে তোমার বড় হুজুর হওয়ার দরকার নাই।